গরম যতই পড়ুক রান্না তো করাই লাগে। আর এই গরমে একটু সিম্পল কিছু খেতেই ভালো লাগে। প্রতিদিন গরুর মাংস, মুরগির মাংস, এই মাংস জাতীয় খাবার এভরিডে ভালো লাগে না। আর বাসায় যেহেতু মেহমানও ছিল, তো বেশ কিছুদিন মাংস-টাংস এই ধরনের খাবার খাওয়া হয়েছে। ইমদিনার যেহেতু স্কুল ছিল, তো ওকে স্কুল থেকে এনে ফ্রেশ করে ওকে খাবার দিয়েছিলাম। ওর খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, সেগুলা থালা বাসন এখনও রাখা আছে, এখনও ক্লিন করে পারিনি। ভাবছি যে রান্না কমপ্লিট হয়ে গেলে একবারে ওইগুলো ক্লিন করব। যারা আমার ভিডিও দেখেন, তো অনেক আগে আমাকে কয়েকজন কমেন্ট করেছিলেন যে কেন আমি হ্যান্ড গ্লোভস পরে এই ধরনের কোটা বাছা বা পরিষ্কার করে থাকি। তো আসলে আমার স্কিনের একটু প্রবলেম আছে, যার জন্য আমাকে অনেক আগে থেকেই ডাক্তার সাজেস্ট করেছিলেন যেন আমি হ্যান্ড গ্লোভস মানে পরেই এই ধরনের কাজগুলো করি। তো সেটাই করার চেষ্টা করি। আর যদি কোনো কারণে ওগুলো না পরে করা হয়, তো আমার স্কিনের মানে হাতের স্কিনের অবস্থা খুবই বাজে দেখায়। তো যাই হোক, এইদিকে আমি 4-5টা কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে একটা কড়াইতে আমি অল্প কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। চিংড়িগুলো উঠিয়ে নিয়ে আমি ঝিঙে আলু কেটে রেখেছিলাম, সেটাই এখন এই সামান্য তেল দিয়েই ভেজে নিব। সামান্য পরিমাণ হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে এই ঝিঙাটা ভেজে নিব। আর আসলে ঝিঙা থেকে যথেষ্ট পানি বের হয় যদি সেটা হয় ফ্রেশ, এই জন্য আর এক্সট্রা করে অনেক বেশি তেল দেওয়া লাগে না। তো আমি ভেজে এইগুলোও তুলে নিচ্ছি। এবার আমি প্যানে আরেকটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি, কারণ এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপরে ওই যে পেঁয়াজ আর মরিচ বেটে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর 1/2 টেবিল স্পুন মতো আদা বাটা দিলাম। 1 টেবিল চামচ মতো জিরা ধনিয়ার যে গুঁড়া সেটা দিলাম। অনেক বেশি মশলা এর মধ্যে লাগবে না। আর লবণ দিয়ে দিচ্ছি প্রথমে শুরুতে অল্প করে, যদি লাগে তখন পরে আবার আমি কম বেশি এটা করে নিব। তো এইভাবে মশলাগুলো দিয়ে ধীরে ধীরে কষিয়ে নিলে খেতেও তরকারিটা অনেক স্বাদ হয়। আর আপনারা অলরেডি দেখেছেন হয়তো আমি এর মধ্যে কোনো রসুন বাটা বা রসুন গুঁড়া মানে কোনো কিছুই রসুন জাতীয় কিছু দেইনি। খুবই সিম্পল উপায়ে এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে চিংড়ি মাছ আর ভেজে রাখা সেই ঝিঙা আলু এগুলো সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয়েছে পর্যায়ে লবণটা লাগবে, এই জন্য আবার একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা থেকেই যেই পানিটা বের হবে এটা দিয়েই আমি বেশ কিছু সময় ধরে কষাবো। আর কষানো হয়ে গেলে তারপরে 1/2 কাপ মতো পানি দিয়েছি, আর 1/2 টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। এটাতে তরকারি একদমই মিষ্টি হবে না, বাট টেস্ট ভালো আসবে। আর ফ্রোজেন আমার ধনিয়া পাতা ছিল, সেটাই আমি অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা আমার খুব পছন্দ। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো আর কে কী রান্না করছেন আজ?